হাই স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার এলাম আমরা দ্বিপদ উপপদেরই কয়েকটা অঙ্ক করব বলে। তো দ্বিপদ উপপদের পরে আমরা প্রশ্নটা করছি সৌরেন্দ্রনাথ দের দ্বিপদ উপপদের 2-এর দাগের 7। 2-এর দাগের 7টা খুবই ভালো কোশ্চেন, এবং সেই কোশ্চেনটাতে কী দেওয়া আছে সেটা আমরা একটুখানি দেখি। তো 2-এর দাগের 7 কোশ্চেনটা কী দেওয়া আছে না, এখানে যে বিস্তৃত দেওয়া আছে 1 + x + x² ইন্টু 1 - ax হোল টু দি পাওয়ার 15। তাহলে এখানে দ্বিপদ সংখ্যামালাটা কীভাবে দেওয়া আছে তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো, এই দ্বিপদ সংখ্যামালাটি কিন্তু একটু অন্যরকম দেওয়া আছে। এইখান থেকে তাহলে আমাদের বলা আছে যে x⁻10 সহগ নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা x⁻10 সহগ কী করে বের করব? দেখো, এখানে তো অ্যাকচুয়ালি দুটো রাশিমালা আমাদের দেওয়া আছে। একটা এখানে 3টে পদ দেওয়া আছে, বাট আরেকটাতে 2টো পদ দেওয়া আছে। তো এই দুটো থেকে তাহলে আমরা কিভাবে x⁻10 সহগ বের করব সেটা তোমরা দেখো। তাহলে যদি আমরা দেখি এখানে দুটো রাশিমালা তাহলে এখানে গুণের আকারে আছে। তাহলে দুটো রাশিমালা গুণের আকারে আছে মানে আমাদের তো বের করতে হবে x⁻10 সহগ। তাহলে এই 1-এর সঙ্গে তাহলে এই রাশিমালার প্রত্যেকটা পদের গুণ থাকবে। তাহলে সেই প্রত্যেকটা পদের গুণ থাকতে গেলে নিশ্চিতভাবে এই রাশিমালার কোনো একটা পদ x⁻10 আসবে, তাই তো? তাহলে x⁻10 যদি এখান থেকে চলে আসে, তাহলে সেই x⁻10 যদি 1-এর সঙ্গে গুণ হয় তাহলে একবার আমরা x⁻10 পাবো। আবার দেখো, এই এক্সটা এই রাশিমালার x⁻9 পদের সঙ্গে যদি গুণ হয় তাহলে সেখান থেকে আমরা একবার x⁻10 পাবো। আবার এই x² যদি এই যে দ্বিপদ সংখ্যামালাটা আছে একে যদি বিস্তৃত করলে তার x⁸ পদের সঙ্গে গুণ হয় তখন একবার x⁻10 আমরা পাবো। তাহলে এখন আমাদের মূল কাজটা হচ্ছে তাহলে দ্বিতীয় যে সংখ্যামালা দেওয়া আছে অর্থাৎ 1 - x হোল টু দি পাওয়ার 15 দেওয়া আছে, এই সংখ্যামালার 3টে পদ নির্ণয়। কোন 3টে পদ? একটা হচ্ছে x⁻10 সহগযুক্ত পদ, একটা x⁻9 সহগযুক্ত পদ, আর একটা x⁻8 সহগযুক্ত পদ। কেন? কারণ x⁻10 সহগযুক্ত পদ যদি বের করাই সেটা 1-এর সঙ্গে গুণ করলে একবার x⁻10 সহগযুক্ত পদ পাবো। এখান থেকে যদি x⁻9 সহগযুক্ত পদ বের করাই তাহলে এখান থেকে তার সঙ্গে x গুণ হলে x⁻10 সহগযুক্ত পদ পাবো। এখান থেকে x⁻8 সহগযুক্ত পদ বের করলে এখান থেকে x² এর সঙ্গে গুণ হলে তবে আমরা একটা x⁻10 যুক্ত পদ পাবো। তো তাহলে আমরা প্রথমে 1 - x এর বিস্তৃতিতে 3টে পদ নির্ণয় করে নিই। কোন 3টে পদ? না, 1 - x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে তাহলে x⁻10 যুক্ত পদ তাহলে কত হবে? তাহলে দেখো, 1 - x হোল টু দি পাওয়ার 15 এর x⁻10 যুক্ত পদ তাহলে কত হবে? তাহলে নিশ্চিতভাবে 11 নম্বর পদ হবে। কেন 11 নম্বর পদ হবে? তার কারণ দেখো, এখানে প্রথম যে পদটা বেরোবে সেখানে কিন্তু x এর সূচক 0 হবে। দ্বিতীয় পদে গেলে তবে আমরা xটাকে 1 পাবো। অর্থাৎ যদি এটাকে বিস্তৃত করি 1 - x হোল টু দি পাওয়ার 15কে যদি আমরা বিস্তৃত করি তাহলে পাবো 1 - 15c1 ইন্টু x প্লাস 15c2 ইন্টু x²। তাহলে দেখো, দ্বিতীয় পদে গিয়ে তবেই আমরা কত পাচ্ছি? দ্বিতীয় পদে গিয়ে তবেই আমরা x পাচ্ছি, প্রথম পদে নেই। তার মানে দ্বিতীয় পদে x এর সূচক 1। তাহলে আমাদের x⁻10 যুক্ত সহগ বের করতে হবে। সেটা তাহলে কত নম্বর পদে গিয়ে হবে? সেটা তাহলে নিশ্চিতভাবে সেটা তাহলে 11তম পদ হবে। তাহলে 11তম পদ নির্ণয় করতে গেলে আমরা কি করব না, 15c10 ইন্টু, হ্যাঁ, তাহলে এবারে সাইনটা আমাদের ওখানে কি হবে সেটা দেখে নিতে হবে। সাইনটা আমার দেখা দরকার নেই, আমরা এমনিতেও করে ফেলবো। তাহলে 1 টু দি পাওয়ার 15 - 10 ইন্টু -x হোল টু দি পাওয়ার 10। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 15c10 ইন্টু 1 টু দি পাওয়ার 5 ইন্টু -x টু দি পাওয়ার 10। তার মানে -x টু দি পাওয়ার 10 আসে যাওয়া মানে 15c10, এটা তো 1 আর মাইনাস এটা তো যেহেতু এখানে আমাদের যুগ্ম সংখ্যা আছে তার মানে এটা হয়ে যাবে x⁻10।
তাহলে x টু দি পাওয়ার 10 যুক্ত সহগযুক্ত পদ আমরা বের করে নিয়েছি। এরপরে x টু দি পাওয়ার 9 যুক্ত পদ তাহলে কত হবে? তাহলে নিশ্চিতভাবে সেটা দশম পদ হবে। সেটা কি হবে? 15c 9 1 টু দি পাওয়ার 15 মাইনাস 9 ইন্টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 9। তার মানে এটা হয়ে যাবে 15c 9 ইন্টু, এটা তো 1 হয়ে গেল, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার 9। তার মানে এখানে সহগটা কত হয়ে গেল? মাইনাস 15c 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 হয়ে গেল। এবারে আমরা কি বের করবো? এক্স টু দি পাওয়ার 8 যুক্ত পদ, তাহলে সেটা নবম পদ হবে। তাহলে নবম পদটা তাহলে কত হচ্ছে? 15c 8 1 টু দি পাওয়ার 15 মাইনাস 8 ইন্টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। এটাকে সরল করে আমরা কত পাবো? 15c 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। তাহলে তিনটে পদ আমরা বের করে নিয়েছি। এবারে তাহলে আমরা এই যে দ্বিপদ রাশিমালাটা লেখা আছে, এই দ্বিপদ রাশিমালায় এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বের করব। তাহলে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ তাহলে কত হবে? দেখো এই 1 এর সঙ্গে তাহলে এই পদটা গুণ হলে এক্স টু দি পাওয়ার 10 পাবো। তাহলে এখানে আমাদের সহগ কত হয়ে যাচ্ছে? 15c 10 প্লাস এখানে এক্স এর সহগ কত? 1। তাহলে এই পদটার সঙ্গে যখন এই পদটা গুণ হবে তখন আমরা এক্স টু দি পাওয়ার 10 পাবো, কারণ এক্স আর এক্স টু দি পাওয়ার 9 গুণ হলে তবেই এক্স টু দি পাওয়ার 10 হয়। তাহলে এখানে এক্স এর সহগ কত? 1, এখানে এক্স এর সহগ কত? মাইনাস 15c 9। তাহলে দুটো গুণ হলে কত হচ্ছে? 1 ইন্টু মাইনাস 15c 9 প্লাস এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। এই পদের সঙ্গে যখন এই পদের গুণ হবে তখন এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 8 দুটো গুণ হবে, তখন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 10। তাহলে এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ কত? 15c 8। তাহলে এখানে হয়ে গেল 1 ইন্টু 15c 8 মানে শুধুমাত্র 15c 8। ব্যাস হয়েই গেল এই অঙ্কটা। এবারে আমরা একটু সরল করে নেব। তো সরল করলে আমরা কত পাবো? 15c 8 তার মানে 15 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 15 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 15 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা একটু বাদিক থেকেই করছি কারণ অনেক বড় ক্যালকুলেশন আছে। তো 15 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হবে? 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 বাই এখানে 10 ফ্যাক্টোরিয়াল, এখানে 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে আর নিচে হয়ে যাবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 মাইনাস এখানে কত হয়ে যাচ্ছে ভাঙলে? 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 9 ফ্যাক্টোরিয়াল থাকছে ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে আর নিচে 6 ফ্যাক্টোরিয়াল ভাঙলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। এটাকে ভাঙবো, ওটাকে ভাঙলে কত আসছে? আমাকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ভাঙতে হবে। তাহলে 15 ইন্টু 14 ইন্টু 13 12 11 10 9 বাই তাহলে কত থাকছে? 8 ফ্যাক্টোরিয়াল তো কেটেই যাচ্ছে এখানে। বাই 7 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 কাটাকুটি করে দাও। 5 3 15 4 3 12 আর 2 7 14। তাহলে কত থাকছে? 7 3 21 13 ইন্টু 11 21 ইন্টু 13 ইন্টু 11। আমরা গুণ করলাম না, একটু ক্যালকুলেশনটা ইজি করবো বলে, নাহলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 6 আর 2 কাটলে 12 কেটে যাচ্ছে, 5 আর 3 কাটলে 15 কেটে যাচ্ছে, আর 2 2 এ 4 হচ্ছে, 2 5 এ 10 হচ্ছে, এই 2টা আর এই 7টা কেটে যাচ্ছে। তাহলে এখানে কত থাকছে? 13 ইন্টু 11 ইন্টু 35, 13 ইন্টু 11 ইন্টু 35। আচ্ছা, এখানে কাটাকুটি করে দিই। 7 দুগুণে 14 কাটলো, আচ্ছা 6 দুগুণে 12 কাটলো। আচ্ছা, এবারে 2 2 এ 4 হলো, 2 5 এ 10 হলো, 5 আর 5 কাটলো, এখানে 3 আর 3 কাটলো। তাহলে এখানে থাকছে কত? 15 13 11 3। তার মানে 13 গুণিতক 11 গুণিতক 3 5 15 তে 45। এবার দেখো সবগুলো থেকে আমরা 13 ইন্টু 11 কমন নিয়ে নিলাম,
দিলে থাকছে কত 21 মাইনাস 35 প্লাস 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 13 গুণিতক 11 গুণিতক এটা 10 31, তাহলে 13 এটা গুণ করলে যেটা হবে অ্যান্সার সেটা তোমরা দেখে নেবে এখান থেকে। ঠিক আছে, আমি আর এই ছোটোখাটো গুণের জন্য করছি না। ওকে, তো এই হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। ওকে, এই প্রশ্নটা এখানেই শেষ।